আজকে আমি সিভি রাইটিংয়ের কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ এই জিনিসগুলো দেখছি যে বারবার আমি পাচ্ছি ফিরে ফিরে। সো গত 7-8 বছর ধরেই আমি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের সাথে জড়িত এবং প্রচুর সিভি সর্টিং করা লাগে। সো একটা পোস্টের জন্য যখন আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন পাই, কয়েকশো অ্যাপ্লিকেশন পাই, আমরা কিন্তু প্রত্যেকটা সিভি ইন ডিটেইল পড়ার সুযোগ পাই না। সো আপনি যতই কোয়ালিফাইড হন, আপনার যদি প্রথম যে বেসিক জিনিসগুলো সেগুলো না থাকে, তখন দেখা যাবে যে আপনার সিভি হয়তো যে রিক্রুটার সে হয়তো পড়বেই না। সো সেই বেসিক জিনিসগুলো কি? নাম্বার 1 হচ্ছে যেটা, যে আপনি যখন প্রথমে অ্যাপ্লাই করেন তখন এই যে সাবজেক্ট লাইনে আপনি যে ইমেইলটা করছেন, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অমুক, এই জিনিসটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এটা যদি অনেকে না লিখে, দেন আমরা কখনোই ওই সিভিটা হয়তো দেখি না বেশিরভাগ ক্ষেত্রেই। দেন সেকেন্ড যেটা আসে, যে কাভার লেটার। সিভির সাথে যে আপনি যখন ইমেল করছেন, একটা ছোট্ট করে হলেও আপনার কাভার লেটার কিন্তু দেওয়া উচিত, যেখানে আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের সাথে রেলেভেন্ট আপনার যেই এক্সপিরিয়েন্স এবং স্কিল আছে সেই জিনিসগুলো আপনার হাইলাইট করা দরকার। সো সেই জিনিসটাও যদি মিসিং থাকে, আমরা যদি দেখি যে একজন শুধুমাত্র একটা সিভি অ্যাটাচ করে দিয়েছে, অনেক সময় আমরা ওই জিনিসগুলো প্রথম দিকে পড়ি না, আমরা আগে দেখি যে যেগুলোতে আমরা কাভার লেটার পাই সেই জিনিসগুলো দেখি। আর আরেকটা হচ্ছে যে আপনি যখন যেই সিভিটা অ্যাটাচ করছেন, সে আপনার নাম হচ্ছে মোর্শেদ হায়দার। সো আপনি আপনার যেই সিভির যেটা আমরা ডাউনলোড করব, যে সিভিটা, যেই ফাইলটা আপনি দিলেন, সেই ফাইলটার নামটা আপনি কী নামে সেভ করছেন। সে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু সিভি লিখে রেখেছে, অথচ আপনার যে নামটা সেটা আপনার দেওয়া উচিত। আপনি ওখানে CV আন্ডারস্কোর মোর্শেদ হায়দার অথবা CV অফ মোর্শেদ হায়দার সেটা লিখতে পারেন। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে শুধু সিভি অথবা CV1 এ ধরনের বিভিন্ন ধরনের নামে সেভ করে দেওয়া। সো আমরা যখন কন্টিনিউয়াস অনেকগুলো সিভি সর্ট করি এবং সবগুলো ডাউনলোড করি, তো তারপরে যখন আমরা ওই ফাইলগুলো দেখি, অনেক সময় যদি আপনার সিভির নামও সিভি নামে সেভ করা থাকে, আরেকজনেরটাও সিভি নামে সেভ করা থাকে, তখন কিন্তু এটা ওভাররাইট হয়ে যাবে। এমন হতে পারে যে আপনাকে হয়তো আমরা শর্ট লিস্ট করলাম, বাট পরবর্তীতে দেখা যাবে যে আপনার সিভিটা হয়তো আমরা ওপেনই করলাম না, কারণ ওই সিভি নামে অন্য আরেকজনের সিভি আছে। সো এই জিনিসটা অ্যাভয়েড করা দরকার। আর আরেকটা হচ্ছে যে সিভির মধ্যে প্রত্যেকেরই প্রথমেই যেই জিনিসগুলো, অর্থাৎ আপনার নাম, আপনার যেই পোস্টাল অ্যাড্রেস এবং আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনার টেলিফোন নাম্বার, অর্থাৎ যে কয়ভাবে আপনাকে মানুষজন ডাকতে পারে, অর্থাৎ আইদার কেউ টেলিফোনে আপনাকে কল করতে পারে, অথবা আপনাকে ইমেইলে আপনাকে কল করতে পারে, অথবা আপনাকে সরাসরি বাই পোস্ট চিঠি পাঠাতে পারে, এবং আপনার যেই নামটা সেটা তো অবশ্যই লাগবে। সো এই বেসিক জিনিসগুলো অ্যাটলিস্ট সবারই খেয়াল রাখা উচিত। এছাড়া তো সিভির ফরমেশন অন্যান্য অনেক কিছুই রয়েছে, বাট এই বেসিক জিনিসগুলো যদি কারোর না থাকে, তখন কিন্তু দেখা যাবে যে আপনার সিভি যতই ভালো হোক, এই সিভিটা রিক্রুটাররা পড়ে দেখবে না। সো সবাই প্লিজ এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ।